শুনে খুব ভালো লাগলো যে করোনাকালীন এবং করোনা উত্তরকালে যে বহমান সংকট চলছে তার মধ্যে দাঁড়িয়েও হাওড়া সপ্তসৃজন এবারও তাদের তৃতীয় সৃজন নাট্যোৎসবের আয়োজন করেছে হাওড়া রামগোপাল মঞ্চে 10 থেকে 12 ডিসেম্বর বিকেল 5:30 থেকে, যাতে 9টা নাট্যদল অংশগ্রহণ করছে তাদের নতুন নতুন নাটক নিয়ে। তার আগে 5ই ডিসেম্বর সালকিয়া বালিকা বিদ্যালয় আর শিল্পাশ্রমে বিকেল 4:30 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে 5ই ডিসেম্বর, আর 10 থেকে 12 ডিসেম্বর এদের নাট্য উৎসব। সামগ্রিকভাবে এই উৎসবটি এবার আমার প্রিয় বন্ধু এবং আলোর স্বপ্নকার, আলোর জন্য যার আজীবন নিষ্ঠা ছিল নতুন নতুন প্রযোজনার জন্য, এবং যে সাধারণ মানুষের স্বপ্নে সংগ্রামে বিশ্বস্ত সঙ্গী ছিল সেই দীপক মুখোপাধ্যায়ের স্মৃতিতে এবছরের এই উৎসব। আপনাদের সকলের কাছে আবেদন যে থিয়েটার যে প্রতিকূলতাকে অগ্রাহ্য করে এগিয়ে যাচ্ছে, পৃথিবীতে কোথাও রাষ্ট্র থিয়েটারকে তেমন স্বীকৃতি দেয় না, কারণ থিয়েটার দেখতে এসে কম লোক, যারা সংখ্যাগতভাবে ভোটার হিসেবে তারা অত্যন্ত অনুল্লেখযোগ্য। সুতরাং থিয়েটারকে সবচেয়ে শেষে পারমিশন দেওয়া হয় সব কিছু করার, এক্ষেত্রেও তাই, আমাদের ক্ষেত্রেও তাই। তা সত্ত্বেও থিয়েটার কর্মীরাই একমাত্র স্বপ্ন দেখতে পারেন, সৃজনও করতে পারেন। তাই হাওড়া স্বপ্ন সৃজন তাদের তৃতীয় সৃজন নাট্যোৎসবে যে আয়োজন করেছে, আমি একজন প্রবীণ নাট্যকর্মী হিসেবে, নাট্যকার হিসেবে আমার মনে হয়েছে এই স্বপ্নের সঙ্গে আমারও স্বপ্ন যুক্ত হয়ে রয়েছে। সুতরাং আমি যদি আরো কিছুদিন বাঁচি তাহলে আরো কিছু নাটক দেখতে পাবো, নাটক লিখতে পারবো, নাটকের সঙ্গে সম্পৃক্ত হতে পারবো। হাওড়া স্বপ্ন সৃজন আমার মধ্যে নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার সেই বোধ জাগ্রত করল, এবং একই সঙ্গে আমার বন্ধু দীপক মুখোপাধ্যায়কেও স্মরণ করল। তাদেরকে ধন্যবাদ। আপনারা সকলে আসুন।